নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল চন্দ্রিমারা অ্যাস্ট্রোলজিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আমার পরিবারের সদস্যদেরকে আমার আন্তরিক ধন্যবাদ। আর আবার আপনাদের সঙ্গে আলোচনা করতে, আড্ডা দিতে চলে এসেছি। নিশ্চয়ই আমার টপিকস জ্যোতিষ, আমার অ্যাস্ট্রোলজি আমার টপিকস। আজকে আমার আলোচ্য বিষয়বস্তু কুম্ভ রাশি, কালপুরুষের একাদশ রাশি কুম্ভ রাশি আমার আলোচ্য টপিকস। তাহলে আমার গুরুর চরণের প্রণাম জানিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা শুরু করছি। আপনাদের যা ভালো মন্দ কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি যথাসাধ্য আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ব্যক্তিগতভাবে আপনার ছক বিচার করাতে চাইলে, যেহেতু আমি অনলাইন ছক বিচার করি, একটা ডেসক্রিপশন বক্সে আমার কিন্তু একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলেও অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো আমার আজকে আলোচ্য টপিকস কুম্ভ রাশি, কালপুরুষের একাদশ রাশি। এ রাশির অধিপতি আমরা জানি লর্ড বা অধিপতি শনি মহারাজ, স্যাটার্ন। আর এই রাশি একটি বায়ুতত্ত্বের রাশি এবং স্থির রাশি। এবং এই রাশির সিম্বলকে যদি আমরা একটু অবজার্ভ করি, লক্ষ্য করি, দেখবেন একজন প্রাপ্তবয়স্ক মানুষ একটা কলসি কিংবা ঘড়া কাঁধে নিয়ে আছেন, থেকে কিছু একটা তিনি ঢালছেন। নিশ্চয়ই অমৃত কুম্ভ, সেই কুম্ভকে এই রাশি বুঝায়, সেই অমৃত নিশ্চয়ই তিনি প্রদান করছেন। সুতরাং এই রাশি শনি মানে ভীষণ সত্যপরায়ণ, তিনি সত্যের প্রিয়, তিনি সত্যকে ভালোবাসে, অনিষ্টিকে পছন্দ, অনিষ্টি তার জীবনের আধার এবং ধৈর্য, স্থিরতা। আর শনি মানে দেরি এবং শনি মানে জ্ঞান। সুতরাং এই শনির ক্যারেক্টারিস্টিক যেহেতু কিন্তু আপনার মধ্যে থাকবে, যেহেতু এটা বায়ুতত্ত্বের রাশি, আপনার জীবনের প্রথম দিকটা, আপনার শৈশব কৈশোর মধ্যে কিন্তু আপনার মধ্যে একটা চঞ্চলতা থাকবে। কিন্তু চঞ্চলতাটা অনেক সময় একটা মানসিক চঞ্চলতা বলতে পারি। কিন্তু আর 5 জন থেকে আপনাকে সহজেই কিন্তু আইডেন্টিফাই, আমরা যারা বুঝি, এটা আপনার ক্যারেক্টারটাকে আলাদা করে বুঝে নিতে পারবেন কোনো ব্যক্তি যে আপনি আর 5 জন থেকে আলাদা। কারণ আপনি কুম্ভ রাশির জাতক জাতিকা, আপনার মধ্যে কিন্তু স্টেবিলিটি বা একটা স্থিরতা। আর 5টি শিশু যখন শৈশবে ভীষণ চঞ্চল অস্থির, আপনি কিন্তু সেই দিক দিয়ে ভীষণ বুঝদার, আপনার মধ্যে অলরেডি মেচুরিটি নিয়ে আপনি জন্মেছেন, আপনি শনির জাতক। সুতরাং আপনার মধ্যে কিন্তু মেচুরিটি বা কি বলবো, অলরেডি আপনি মানে জন্মগতভাবে আপনি একটা পরিপক্কতা নিয়ে জন্মেছেন। এবং শনি মানে ধৈর্য। এই রাশির জাতক জাতিকাদের আমরা জন্মের পর থেকেই, ওরা কিন্তু শনির এই কুম্ভ রাশিটি কিন্তু মঙ্গল এখানে উচ্চস্থ হয়। সুতরাং এই রাশির একটা বিশেষত্ব, এরা কিন্তু ধীরে চলে, কিন্তু এদের টার্গেট কিন্তু স্থির থাকে। এবং এরা কিন্তু কি বলবো, লম্বা দৌড়ের ঘোড়া যাকে বলে, এরা তাই। মানে ওরা আস্তে 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 এদের নিজের মানে গোলটা নিশ্চয়ই অ্যাচিভ করার ক্ষমতা রাখে এই রাশির জাতক জাতিকারা। এই রাশির জাতক জাতিকারদের মধ্যে আপনি দেখবেন আপনাদের মধ্যে চেহারার মধ্যে যতই একটা কি বলবো সিম্পলিসিটি থাকুক না কেন, সরলতা থাকুক না কেন, একটা দেখে মনে হবে আপনি কিছুই বুঝেন না বা আপনার মধ্যে অতটা ডেপথ নেই। কিন্তু ধীরে ধীরে আপনি কিন্তু লক্ষ্য করবেন আপনার মধ্যে, আপনাকে যে অবজার্ভ করছে সে কিন্তু বুঝবেন না, তাকে আমি মানে তার সম্বন্ধে আমার যে ধারণা কিন্তু ভুল। আপনার মধ্যে যে ম্যাচুরিটি, আপনার মধ্যে যে ডেপথ আর 5 জন থেকে কিন্তু আলাদা। আপনি যখন শৈশবে ধরুন আপনার শৈশব কিংবা কৈশোরে আপনি যখন আপনার সঙ্গে যখন প্রথম কারো পরিচয় হয়, সে তো ভাবতে পারে যে আপনি খুব স্থির। কিন্তু যেহেতু কুম্ভ, আপনার স্বভাবের মধ্যে কিন্তু স্থিরতা, আপনি চট করে বেশি কথা, অনেকে দেখবেন নিজের অস্তিত্ব প্রমাণ দেওয়ার জন্য বেশি কথা বলে, আমরা টকেটিভ বলতে পারি, বাচাল প্রকৃতির বলতে পারি। কিন্তু আপনার মধ্যে কিন্তু সেইটা নয়, আপনার মধ্যে কিন্তু কলসি আপনার ভর্তি। সুতরাং আপনি স্থির,
কিসের কলসি? জ্ঞানের কলসি। কিসের কলসি? পরিপক্কতার কলসি, মেচুরিটির কলসি। আপনাদের মধ্যে স্থিতিশীলতা কিন্তু ভীষণ বেশি, যদিও আপনারা ভীষণ ইমোশনাল। আপনাদের মধ্যে মুড ফ্লাকচুয়েট করে কেন? বায়ুতত্ত্বের রাশি। কখনো কখনো আপনারা দেখবেন কান্না পাচ্ছে, কখনো হাসি পাচ্ছে, বা কখনো মনটা বেশ ফুরফুরে মুড সুইং করা যে ব্যাপারটা হয়ে থাকে, সেটা কিন্তু আপনাদের মধ্যে দেখা যায়। কিন্তু একটা অবচেতন মনে সবসময় একটা ভীতি বা একটা ভয় কিংবা একটা অ্যাংজাইটি কিন্তু আপনাদের মধ্যে কাজ করে এটা, এবং যত বয়স আপনাদের বাড়ে তত কিন্তু সেটা লক্ষ্য করা যায়। প্রথম বয়সে, প্রথম কৈশোর এবং যৌবনে আপনাদের কিন্তু জীবনে স্ট্রাগল করতে হয়, অনেকটা সংগ্রাম করে আপনাদের কিন্তু পায়ের নিচের মাটিকে মানে শক্ত করতে হয়। কারণ শনি মানে ডিলে, শনি মানে সংগ্রাম, সুতরাং এই সংগ্রাম আপনাদেরকে করতেই হবে। কিন্তু একটা নির্দিষ্ট বয়সের পর আপনাদের কিন্তু ভাগ্যের উদয় হয়, ভাগ্য জাগরণ হয় আপনাদের। কিন্তু একটা নির্দিষ্ট বয়সের আগে অবধি আপনাদের কিন্তু প্রচুর কাটতে হয়, এবং আপনাদের প্রত্যেকটা বিষয়ে কিন্তু ভীষণ জ্ঞান, সেটা যেই হোক না কেন, ফিজিক্স বলুন, কেমিস্ট্রি বলুন, সাহিত্য বলুন, এভরিথিং। আপনাদের কিন্তু মনে হবে আপনি যেন প্রত্যেকটা বিষয়ে আলাদা করে পড়াশোনা করেছেন, কিন্তু তা নয়। আপনাদের কিন্তু এই যে মানে গান, এটা কিন্তু কি বলবো, একটা সহজাত জিনিস আপনাদের মধ্যে, মানে ইনবর্ন আপনি কিন্তু এই জ্ঞানটাকে নিয়ে এসছেন। এই জিনিসটা কিন্তু আপনাকে আর পাঁচজন থেকে স্বতন্ত্র করে। আর আপনাদের মধ্যে কিন্তু একটা সমাজ সংস্কারক, সেই সংস্কারটা কোন দিক থেকে আসবে? নিশ্চয়ই বুদ্ধিমত্তার দিয়ে, ইন্টেলেকচুয়াল দৃষ্টিভঙ্গিতে আসবে। সুতরাং একটা সমাজ সংস্কারক দৃষ্টিভঙ্গি কিন্তু আপনাদের মধ্যে আছে। প্রত্যেকটা মুহূর্তে আপনারা নিজেদেরকে মডিফাই করতেও কিন্তু ভালোবাসেন, আপডেট করতে ভালোবাসেন, এটাও কিন্তু আপনার চারিত্র্যের একটা বৈশিষ্ট্য। আপনার দ্বিতীয় ঘরের অধিপতি বৃহস্পতি, সুতরাং আপনি যে পরিবারে জন্মেছেন, কোনো স্কলার ফ্যামিলি থেকে আপনি বিলং করেন, অর্থাৎ আপনার দাদু, ঠাকুর দাদা, বাবা, মা, জেঠিমা, পিসিমা, কেউ না কেউ আপনারা কিন্তু টিচার কিংবা কোনো টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত থাকতে পারেন। আর মোটামুটি সমৃদ্ধশালী পরিবার থেকে আপনারা এসছেন, আমরা মনে করতে পারি, এটা কিন্তু ধরা যায়। বৈভবের খুব একটা প্রাচুর্য না থাকলেও অভাব কিন্তু নেই আপনি যে পরিবার থেকে জন্মেছেন সেই পরিবারটির। তারপর আপনার যেহেতু বৃহস্পতি আপনার ধনের ঘরের অধিপতি, সুতরাং ধনের অভাব, এবং আপনার একাদশেষ, আপনার বৃহস্পতি কিন্তু আপনার একাদশ ঘরের অধিপতি, লাভের ঘরের অধিপতি। সুতরাং মনে রাখবেন, আপনারা কিন্তু অর্থপ্রাপ্তি বা কোনো কিছু প্রাপ্তি লাভ করার, বৃহস্পতি যদি আপনার চার্টে ভালো থাকে, অবশ্যই আপনি আপনার জীবদ্দশায় আপনি কোনো না কোনো কিছু, জীবনভর কোনো না কোনো কিছু আপনি অ্যাচিভ করবেন কিংবা লাভ করবেন। তাছাড়া আরেকটা জিনিস মাথায় রাখবেন, আপনার রাশিটি কিন্তু একাদশ গড়, একাদশ মানে কালপুরুষের চোখে লাভের গড়। সেই ক্ষেত্রে লাভ, কোনো কিছু প্রাপ্তি করার জন্যই কিন্তু আপনি জন্মেছেন। পূর্বজন্মের আপনার এমন কোনো সুকৃতি আপনি করে এসছেন যে তার ফল আপনি এই জন্মে পাবেন, এবং সেটা আপনি অনেক কিছু লাভ করবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটা বিশেষ বৈশিষ্ট্য, আপনি অনেক কিছু শিখেছেন, গান অলরেডি লাভ করেছেন, বিদ্যা অর্জন করেছেন আপনার প্রিভিয়াস বার্থে, আপনি কিন্তু এই জন্মে এটার ফল পাবেন। সুতরাং আপনি কিছু অ্যাচিভ করার জন্য, লাভ করার জন্য, গেইন করার জন্য আপনি এই জন্ম নিয়েছেন। এবং আপনার তৃতীয় ঘরের অধিপতি যা বলছিলাম মঙ্গল, সেক্ষেত্রে মঙ্গল যদি আপনাদের ভালো থাকে, আপনাদের মধ্যে খেলাধুলার প্রতি আকর্ষণ কিন্তু দেখা যাবে। আপনারা কিন্তু সাহসী, তৃতীয় ঘর আমাদের পরিশ্রমের ঘর, একটা সাহসী মেন্টালিটি এবং পরিশ্রম প্রথম দিক দিয়ে জীবনের প্রথম যৌবনে কিন্তু একটা পরিশ্রম করার মানসিকতাও কিন্তু আপনাদের থাকবে। ধীরে ধীরে কিন্তু আপনাদের এই পরিশ্রম বিমুখতা বার্ধক্যে কিন্তু কিছুটা চেঞ্জ হবে। যত বয়স আপনার বৃদ্ধি হবে, আপনার মধ্যে কিন্তু অলসতা, শনি মানে কিন্তু অনেক সময় মানুষকে খিটখিটে বদমেজাজি করে, সেটা আপনার বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনার পৌরত্ব প্রাপ্তি, ধরুন 45 অ্যাভাব, 50 অ্যাভাব, 60, তখন আপনার মধ্যে একটা খিটখিটে ভাব, একটা এই ধরনের মানসিকতা আসতে পারে। ধরুন একটু মেজাজ, একটু রাগ এবং অলসতা বিশেষ করে আপনাদের মধ্যে, কিন্তু প্রথম যৌবনে আপনাদের মধ্যে কিন্তু একটা কাজ করার, ফিজিক্যাল লেবার দিয়ে কাজ করার মানসিকতা থাকবে।
সুতরাং থার্ড হাউস মঙ্গল আপনার যে ইয়ঙ্গার সিবলিং, ছোটো ভাই বোন, তাদের মধ্যেও কিন্তু সাহসিকতা দেখা যাবে। ওরাও কিন্তু সাহসী হবে এবং পরিশ্রমী হবে তাদের লাইফে। তারপর যদি আমরা আপনার লাভ লাইফকে দেখি এবং আপনার পঞ্চম ঘরকে দেখি, পঞ্চম ঘর আমাদের লাভ লাইফ, আমাদের প্রেম জীবন, আমাদের এডুকেশন এবং আমাদের সন্তান। আপনাদের সন্তানেরা এবং আপনারা যাকে ভালোবাসেন, মানে আপনাদের মানে লাভ লাইফের যে পার্টনার, মানে আপনার যে প্রিয় মানুষটি, তাকে যদি অ্যানালাইসিস করেন এবং আপনার সন্তানকেও যদি দেখি, তাদের মধ্যে কিন্তু একটা শিশুসুলভ মানসিকতা, একটা সরলতা থাকবে। তারা কিন্তু যতই বয়স হোক, তাদের মধ্যে কিন্তু একটা চাইল্ডিশ ব্যাপার কাজ করবে এবং তারা সরল হবে। অনেক সময় ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে তারা একটু ছোটোখাটো চেহারার বা ছোটোখাটো আকৃতির হতে পারে, যেহেতু বুধ, আমরা জানি বুধ একটা ছোট প্ল্যানেট, ডর্ফ প্ল্যানেট। সুতরাং আপনার সন্তানও দেখবেন অনেক সময় হয়তো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে ছোটোখাটো হতে পারে, নতুবা কথায় বার্তা তার মধ্যে একটা শিশুসুলভ ভাব থাকতে পারে। এবং আপনার যে জীবন, মানে প্রেম জীবনের সঙ্গী, লাভ, যাকে আপনি ভালোবাসেন, তার মধ্যেও কিন্তু এই জিনিসটা দেখবেন একটা চাইল্ডিশ ব্যাপার। এই জিনিসটা কিন্তু আপনি লক্ষ্য করবেন। আর বেশিরভাগ কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রেম বিবাহই করেন এবং এদের প্রেম কিন্তু পরিণতি পায়, প্রেম এদের সাকসেস হতেই বাস্তবে দেখা গেছে। সুতরাং আর যেহেতু আপনাদের পঞ্চম ঘর প্রেম, পঞ্চম ঘর এবং প্রেমের ঘরের অধিপতি বুধ, আপনার মনের মানুষটি সে কিন্তু অত্যন্ত ইন্টেলিজেন্টও বটে। এবং আপনার পড়াশোনার ক্ষেত্রে আপনি দেখবেন বিভিন্ন মানে বর্তমানে আমরা যে যুগে বাস করছি, মানে ডিজিটাল ওয়ার্ল্ডে আমরা আছি, এই জিনিসের প্রতি আপনার কিন্তু ন্যাক খুব বেশি। বুধ মানে অঙ্কশাস্ত্রের প্রতিও কিন্তু আপনার ভীষণ আগ্রহ এবং কোনো কিছুকে ক্রিটিসাইজ করা, ক্রিটিক্যাল অ্যানালাইসিস করা আপনার করতে কিন্তু আপনি সক্ষম। সুতরাং আপনি যদি মোবাইল পার্টসের ব্যবসা, তারপর বুধের ওরিয়েন্টেড কোনো কাজ করেন, ব্যবসার সঙ্গে জড়িত হন, সেক্ষেত্রে ভালো। অঙ্ক নিয়ে পড়াশোনা করেন, সেক্ষেত্রে ভালো। কোনো কিছুকে অ্যানালাইসিসের সঙ্গে বা গবেষণার সঙ্গে যুক্ত হন, সেক্ষেত্রেও কিন্তু ভালো। আপনার পড়াশোনা কুম্ভ রাশির জাতক জাতিকাদের বুধ যদি ভালো থাকে, অবশ্যই তাদের ভালো বিদ্যার্জন করবে, সেটাই দেখা যাচ্ছে। এবং আপনার সন্তান, আগে বলেছি, আপনার সন্তানও কিন্তু আইটি সেক্টর, আপনি নিজেও কিন্তু আইটি সেক্টরের সঙ্গে যুক্ত থাকতে পারেন, আপনার সন্তান সেও কিন্তু আইটি সেক্টরের সঙ্গে যুক্ত কোনো কাজকর্মে থাকতে পারে। তাছাড়া দেখবেন আপনার সন্তানেরও নার্ভ রিলেটেড কোনো সমস্যা, কোনো মানসিক অস্থিরতা, যেটা আপনার মধ্যেও কিন্তু থাকবে। কারণ আপনার পঞ্চম ঘর বুধ, আপনার সন্তান, ফিফথ হাউস আপনার সন্তান কারো মানে স্থান, ফিফথ হাউসটা আপনার সন্তান স্থান। সেক্ষেত্রে কিন্তু তাদের মধ্যেও কিন্তু বুধ যেহেতু নার্ভের সঙ্গে যুক্ত, মানসিক অস্থিরতা এদের সন্তানদের মধ্যেও থাকবে, সঙ্গে সঙ্গে আপনার মধ্যেও কিন্তু এই জিনিসটা কাজ করবে। তারপর যদি আপনি দেখি, আপনাদের তো প্রেম বিবাহে পরিণতি পায়, সেই ক্ষেত্রে এটাই বেশি বাস্তবে দেখা যায়। এবং আপনাদের সপ্তম ঘরকে রবি, সুতরাং আপনি কে শনি। সুতরাং আপনাদের মধ্যে একটা মানসিক দূরত্ব বলবো, দৃষ্টিভঙ্গির দূরত্ব, জীবন সম্বন্ধে আপনাদের দর্শন, জীবন দর্শন, আপনার জীবন দর্শন, আপনার জীবনসঙ্গী, আপনার স্বামী বা স্ত্রীর জীবন দর্শন কিন্তু একটু আলাদা হবে। কারণ আপনার স্বামী বা স্ত্রী কিন্তু লক্ষ্য করবেন, আপনি যতটা হাম্বল, আপনি যতটা ডাউন টু আর্থ, আপনি যতটা নিরঅহংকারী, আপনার স্পাউস কিন্তু ততটা নন। তিনি কিন্তু একটু এগোইস্টিক, তিনি কিন্তু একটু নিজের অহংটাকে পরিতৃপ্ত করতে বা দুধে বেশি মানে সে আনন্দ পায়। কোনো সরকারি কাজের সঙ্গে যুক্ত হতে পারে আপনার স্পাউস, অথবা কোনো কি বলবো, কোনো রিপুটেড ফ্যামিলি থেকে সে বিলং করতে পারে আপনার স্পাউস, আপনার স্বামী বা স্ত্রী। এবং আপনার স্বামী বা স্ত্রীর সঙ্গে কিন্তু বিবাহ জীবনে অনেকটাই খিটমিট আপনাদের লেগে থাকে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহ জীবন খুব একটা সুখের হয় না, যদি না আপনার ব্যক্তিগত বার্থ চার্টে আপনার সেভেন্থ হাউসটা খুব শুভ না
হয়, খুব যদি শুভ হয় তবেই কিন্তু আপনার বিবাহিত লাইফটা খুব স্মুথলি যাবে। নতুবা এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু একটা ইগো সমস্যা থাকবে এবং আপনার মধ্যে একটা, উনি বলবেন যে তোমার মধ্যে একটা কি বলবো, ফ্লেক্সিবিলিটির অভাব, একটা একগুঁয়ে ব্যাপার আপনার মধ্যে কাজ করে, আর আপনার স্পাউসের মধ্যে একটা ইগো, একটা অহংবোধ কাজ করে। সুতরাং এই জিনিসটা কিন্তু আপনাদের দুজনের মধ্যে একটা ফিকশন সৃষ্টি করবে। সুতরাং এই দিক দিয়ে দুজনের মধ্যে কিন্তু একটা ব্যালেন্স আনা দরকার, তবেই কিন্তু সংসার সুখের হবে, সমস্যাগুলো সমাধান হবে, জীবন মানে জীবনের পথটা খুবই মসৃণ হবে। ম্যারিড লাইফের কথা বলছি। আর আপনার অষ্টম ঘরের অধিপতি বুধ এবং পঞ্চম ঘরের অধিপতি বুধ যদি এই লগ্নে ভালো অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনার দীর্ঘায়ু প্রাপ্তির যোগ থাকছে। এবং আপনার নবম ঘরের অধিপতি শুক্র, এবং আপনি সেটা লক্ষ্য করবেন আপনার চতুর্থ এবং নবম ঘরের অধিপতি শুক্র। সেই ক্ষেত্রে আপনার মা এবং বাবা কিন্তু সবাই বলবে একটু, কিন্তু কি বলবো, গুড লুকিং, তাদের মধ্যে একটা অ্যাট্রাকটিভ পাওয়ার ক্যাপাবিলিটি থাকছে, একটা আকর্ষণ শক্তি। শুক্রের জাতক জাতিকা, আপনার মাও শুক্রের জাতক জাতিকা, আপনার বাবা এবং আপনার ভাগ্যবতী অর্থাৎ নবমপতি শুক্র, তারা, আপনি কিন্তু এমন কোনো ফ্যামিলি থেকে বিলং করবেন, শুক্র মানে আমরা বুঝি অ্যাবাউন্ডেন্স, মানে প্রাচুর্য। সুতরাং আপনার ফ্যামিলিতে কিন্তু অভাব, আপনি যে ফ্যামিলিতে জন্মেছেন খুব একটা অভাব নিয়ে আপনি জন্মাননি। আপনি অন্তত সোনার চামচ মুখে না দিলেও অন্তত রূপোর চামচ মুখে দিয়ে আপনি জন্মেছেন। এবং আপনার পিতা মাতার মধ্যে কিন্তু ক্রিয়েটিভিটি আছে, দুজনেই কিন্তু ক্রিয়েটিভ খুব, আপনার বাবা এবং মা। আপনার যদি ভাগ্য উন্মেষ ঘটে, প্রথম যেগুলো আপনাদের আগেই বললাম একটা স্ট্রাগল দেখা যাচ্ছে, তারপর ধীরে ধীরে আপনাদের জীবনের কিন্তু উন্নতি হচ্ছে। সেটা কখন? বিশেষ করে আমি বলবো 24 বছর থেকে 33 বছর বয়সে আপনার জীবনের কিন্তু টার্নিং পয়েন্ট চলে আসবে। আপনার জীবনের সমস্ত অপ্রাপ্তিগুলো কিন্তু মিটে যাবে। আপনি কিন্তু সব কিছু জীবনে যা কিছু চেয়েছেন সব কিছুই আপনি পাবেন। সেই দিক দিয়ে কিন্তু আপনি এই আপনার ভাগ্যেশ বা শুক্র কিন্তু ধীরে ধীরে শুক্র এবং শনি কিন্তু এরা কিন্তু পরম মিত্র, এরা কিন্তু নৈসর্গিক মিত্র একে অপরের, এরা ইটার্নাল ফ্রেন্ড। সুতরাং শুক্রের জাতককে শনি কিন্তু কোনো লাভ, স্বাচ্ছন্দ্য, সুখ, বৈভব থেকে বঞ্চিত করে না। একটা বা বয়সের পর আপনার জীবনে কিন্তু সব কিছুই আসবে, কিন্তু আপনাকে একটু ধৈর্য ধরতে, শনি মানে ধৈর্য। আরেকটা জিনিস, যত আপনার বয়স বাড়বে আপনি দেখবেন শনির ক্যারেক্টারিস্টিকগুলো, যে দয়া, মায়া, হাম্বলনেস, পোলাইটনেস, তারপর অনেস্টি আপনার মধ্যে বেশি বেশি করে দেখা দেবে, যেটা প্রথম মানে আপ টু 30 খুব একটা আপনার মধ্যে লক্ষ্য করা যাবে না, কিন্তু যত আপনার বয়স বাড়বে তত কিন্তু এই চারিত্রিক গুণাবলীগুলো কিন্তু আপনার মধ্যে আসবে। এবং আপনার অত্যন্ত ধনপ্রাপ্তি, আগেই বলেছি ধনপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আপনার কার্যের জায়গা যদি বলি, অর্থাৎ দশম স্থান, দশম ঘরের তৃতীয় এবং দশম ঘরের অধিপতিকে মঙ্গল। সুতরাং আপনার মধ্যে কিন্তু একটা কনফিডেন্সের অভাব কখনোই থাকবে না। আপনি কিন্তু আগেই বলেছি ইনবর্ন একজন জ্ঞান নিয়ে আপনি জন্মেছেন, আপনি কিন্তু জ্ঞানের ভাণ্ডার। সুতরাং আপনার পারিপার্শ্বিক জগতে আপনাকে যে ইনফ্লুয়েন্স যদি কেউ করতে চায়, আপনি তখন মনে হবে মনে মনে আপনার একটা আই এম সুপিরিয়র দেন আদার্স অ্যাকর্ডিং টু নলেজ, বা এইটা আপনার মনে হতেই পারে যে সে আমাকে গান দিচ্ছে, আমি তার দিক থেকে অবশ্যই অনেক কিছুতে সুপিরিয়র। এই কথাটা কিন্তু আপনার মনে আসবে এবং বাস্তবেও তাই। আপনি কিন্তু আপনার চারিপাশের লোক থেকে অনেকটাই ম্যাচিউর, অনেকটাই নলেজ ধারণ করেন অন্যদের তুলনায়। আপনার 10th হাউস মঙ্গল, সুতরাং আপনার 10th হাউসের সঙ্গে যুক্ত কাজ, মঙ্গল রিলেটেড কাজ, ধরুন মাটির সঙ্গে যুক্ত কাজ, আপনি বেশি স্বাচ্ছন্দ্য, আপনি বেশি সফলতা লাভ করবেন। প্রমোটারি বিজনেসের সঙ্গে যুক্ত কাজ, আপনি সফলতা লাভ করবেন। যে কোনো এগ্রিকালচারের সঙ্গে যুক্ত কাজে আপনি সফলতা লাভ করবেন। লাল জিনিসের সঙ্গে যুক্ত কাজ, লাল দ্রব্যের জিনিসের সঙ্গে যদি আপনি নিজেকে যুক্ত রাখুন, কোনো ব্যবসা, কোনো কাজ, কিন্তু আপনি সফলতা, কোনো মাইনিংয়ের সঙ্গে যুক্ত কাজে আপনি বেশি সফলতা লাভ করবেন। আর
কোনো মঙ্গল অ্যাডমিনিস্ট্রেশন, সুতরাং আপনি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের সঙ্গে যদি যুক্ত হন, সরকারি উচ্চপদস্থ আধিকারিক হিসাবে কিন্তু আপনি সফলতা লাভ করবেন। মঙ্গল মানে সেনাপতি, সুতরাং আপনার দশম ঘর কিন্তু মঙ্গল, সেক্ষেত্রে আপনি কোনো আপনার আন্ডারে অনেকেই কাজ করবে, কোনো উচ্চপদস্থ আধিকারিক বা অফিসার হিসাবে আপনি কিন্তু কাজ করতে পারেন। আর মাটির সংক্রান্ত কাজের সঙ্গে আপনি বিশেষ সফলতা লাভ করতে পারেন। মঙ্গলের সঙ্গে সমস্ত কাজগুলো কিন্তু আপনি কাজ করতে মানে আগুনের সঙ্গে যুক্ত কাজও কিন্তু আপনি বিশেষ সফলভাবে করতে পারেন। আপনার একাদশের বৃহস্পতি এবং এবং আগেই বলেছি দ্বিতীয় ঘরের অধিপতি বৃহস্পতি, সুতরাং আপনি যত ধার্মিক হবেন, একাদশ ঘর কোনটি, যে কালপুরুষের ঘরে নবম ঘর, অর্থাৎ ধর্মের ঘর, নবম ঘর ভাগ্যের ঘর। আপনি যত আপনার বাবার সেবা শুশ্রূষা করবেন, বাবার যত্ন কেয়ার নেবেন, তত কিন্তু আপনি লাভবান হবেন। আপনি সব দিক দিয়ে লাভবান হবেন, প্রপার্টির দিক দিয়ে লাভবান বলুন, ফিনান্সিয়াল লাভ বলুন, সব কিছুর দিক দিয়ে কিন্তু আপনি লাভবান হবেন। কারণ কি, আপনার নবম মানে বাবা, সুতরাং এদিকে গুরুজন, বৃহস্পতি কিন্তু গুরুজনকেও বোঝায়, মানে দুস হু আর এল্ডার দেন ইউ, আপনার ঠাকুমা, দাদু, জেঠু, মা, শ্বশুর বা মশাই, শাশুড়ি মা, শ্বশুর বাড়িতে আপনার যারা বয়োজ্যেষ্ঠ আছেন, কিংবা আপনার নিজের বাড়িতে আপনার থেকে যারা বয়োজ্যেষ্ঠ আছেন, পাড়ার কাকু জেঠুও হতে পারে। মানে আমি বলতে চাইছি দুজ হু আর এল্ডার দেন ইউ, যারা বয়সে আপনার থেকে বড়, তাদের প্রতি আপনি সম্মান প্রদর্শন করুন, আপনি তাদেরকে কেয়ার করুন, আপনার কিন্তু ভাগ্যোন্নতি হবে আর আপনার আয় উন্নতি হবে। আরেকটা জিনিস, নবমঙ্গিত তীর্থ ভ্রমণ বোঝায়, পূজা আবার ধর্মকেও বোঝায়। সুতরাং আপনি কিন্তু এমনিতেই শনির জাতক, আপনি ধর্মভীরু, ধার্মিক, সত্যপরায়ণ, সত্যনিষ্ঠ। আপনি যত নিজেকে বিভিন্ন স্পিরিচুয়াল কাজের সঙ্গে যুক্ত রাখবেন, যত আপনি নিজেকে আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত রাখবেন, ডেলি নিয়মিত একটা সময় ধরে কোনো সৎ গ্রন্থ পাঠ করবেন, গীতা উপনিষদ পাঠ করবেন, গায়ত্রী মন্ত্র জপ করবেন, তত কিন্তু আপনার ভাগ্যের উদয় হবে। আর এই মোটামুটি আপনাদের জীবন, কুম্ভ রাশির জাতক জাতিকারা পূর্বজন্মে সুকৃতির ফলে কিন্তু আপনি এই রাশিতে জন্মেছেন, মনে রাখবেন। সুতরাং এই কাজগুলো করুন, নিজের ভাগ্যের উদয় করুন। আর শনি, এক্ষেত্রে আপনার শনি চন্দ্রমাস, আপনি ষষ্ঠ ঘরের অধিপতি, সে কিন্তু অনেক সময় আপনাদের মধ্যে, শনি এবং চন্দ্রের মধ্যে খুব, যেহেতু একটা এরা একে অপরের কী বলবো বন্ধু নয়, সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু আপনার মনের মানসিক অস্থিরতা সৃষ্টি করতে পারে। সেক্ষেত্রে মেডিটেশন খুব ভালো একটা কিন্তু উপায় আপনার মনকে স্টেবল করার। আর শারীরিক অসুস্থতার দিক দিয়ে আপনি কিন্তু মোটামুটি সুস্থ। আপনি ফিজিক্যাল এক্সারসাইজগুলো করবেন। শারীরিক অসুস্থতার দিক দিয়ে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে হাড় ক্ষয় হয়ে যাওয়া, দাঁতের সমস্যা, যেহেতু আপনি শনির জাতক, হাড়ের সঙ্গে শনিযুক্ত, এই ধরনের সমস্যা, ফুসফুসের সমস্যা আপনার আসতে পারে। সুতরাং এই দিকগুলো একটু খেয়াল রাখবেন, ওভারঅল এক্সারসাইজ করবেন। চারিপাশের পরিবেশ, শনির জাতক আপনি নিজেই অনেক কিছু জানেন, আপনাকে বলার সাধ্যকার, আপনি নিজেই অনেক কিছু জ্ঞান ধারণ করেন। কুম্ভ রাশির জাতক কিংবা জাতিকা আপনি আপনার চারপাশের সমাজকে সুন্দর রাখুন, সুস্থ রাখুন, আপনি ভালো থাকুন, আপনার গান যেন অপরের উপকারে আসে। তো আজকে এখানে ভিডিওটি শেষ করছি। আমার বক্তব্যের দ্বারা, আমারই আলোচনা যদি আপনাদের অল্প বিস্তর উপকারে আসে, আমার পরিশ্রম নিশ্চয়ই অনেকটা নিজেকে সাফল্যমণ্ডিত হবে, সফল হবে বলে আমি মনে করব। এবং আমার সঙ্গে যারা ব্যক্তিগতভাবে বাচ্চার সব বিচার করতে চাইছেন, তারা তো নিশ্চয়ই করাতে পারেন। তাছাড়াও জীবনশৈলীর মাধ্যম দিয়ে আমরা কিন্তু নিজের চরিত্রের পিউরিফিকেশন, রেকটিফিকেশন করে সুস্থ জীবনযাত্রা, সুস্থ খাদ্যাভ্যাসের মধ্য দিয়ে আমরা কিন্তু আমাদের ভাগ্যের উন্মেষ ঘটাতে পারি। সুতরাং সবসময় যে ছক বিচার গড়িয়ে দামি দামি রত্ন ধারণ করে আমরা ভাগ্যোদয় ঘটাবো, তা কিন্তু নয়। আমরা কিন্তু নিজের মাধ্যমে নিজের যে সুপ্ত ক্ষমতা, তাকে জাগিয়ে তুললে কিন্তু নিজের ভাগ্যকে জাগিয়ে তুলতে পারি। তাহলে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্ট বক্সে জানাবেন আপনারা আর আগামীতে কী টপিকস নিয়ে আলোচনা শুনতে চান। তো অনেক অনেক ধন্যবাদ। জয়িত বামনি।